আমি নির্বাচন করতে চাই অধিকার, এই যে আমার নির্বাচন করার অধিকার, এগুলোতে ভুল স্লোগান না। নির্বাচন করার অধিকার আপনার নিশ্চয়ই আছে, কিন্তু নির্বাচন মানে গণতন্ত্র না। নির্বাচনের মাধ্যমে ফ্যাসিজম আসছে, নির্বাচনের মাধ্যমে হিটলার এসেছিল, নির্বাচনের মাধ্যমে মুসলিম এসেছিল, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা এসেছে। বুঝে যাবেন ওকে। ফলে আমাদের খুব পরিষ্কার থাকতে হবে নির্বাচন কি এবং রাষ্ট্রটা কি। আমরা এখন রাষ্ট্র গঠনের জন্য নির্বাচন থাকি, যে আমি রাষ্ট্র গঠন করব, একটা গঠনতান্ত্রিক সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন হবে নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য। সেই গঠনতন্ত্রের প্রণয়নের নির্বাচনে অবশ্যই বিএনপি প্রত্যেকটা নাগরিক থাকবে। তারা কি ধরনের রাষ্ট্র চায় তাদের বলার অধিকার আছে, তারা বিভিন্ন কাউন্সিল তাদের কথা বলবে। এই তো নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখানে আজকে শুরু হয়ে গেছে। আজকে আমাদের কথা কি ইম্পর্টেন্ট? আজকে এই কথা কি রাষ্ট্র গঠনের কাজে লাগবে না? তো নির্বাচনের কাছে শুরু করেছে। তারা বিএনপি অনুরোধ করবো, জামাতকে অনুরোধ করবো, খেলাফত মজলিস, বাম ডান যারা আছে সকলেই তো বাংলাদেশ। আমরা তো একটাকে বাদ দিয়ে একটাকে আমরা আগাতে পারবো না। আমাদের একটা দৃঢ় ঐক্য লাগবে, শক্তিশালী ঐক্য লাগবে, যে আমাদের এ সেকুলার, ও হলো ইসলামপন্থী, ও হলো বিএনপি, ও হলো বিএনপি বিরোধী, এরা হলো ডান, ওরা হলো বাম, এ হলো হিন্দু, ও হলো মুসলমান না, এগুলো আমরা পেতে পারবো না। এটা করার সময় নেই। প্রত্যেকে জনগণের অংশ। জনগণ মানে কি? যারা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করছে, আর যারা ফ্যাসিস্ট তারা কিন্তু জনগণের অংশ না। খুব পরিষ্কার, তারা জনগণের অংশ না। তাদেরকে আমরা কোনোভাবে বিভিন্ন ছুতায় এই নির্বাচনের নামে এই বিভিন্ন কাহিনী কেচ্ছা বলে আবার আপনারা ক্ষমতা আনবেন না, এটা হবে না। কিন্তু আমরা তাদেরকে নিয়ে চলবো, তারা তো দেশে না। এই জন্য তাদের জন্য আমাদের কি দরকার? একটা কাউন্সিল, একটা ট্রুথ অ্যান্ড জাস্টিস। ঘটনাটা কি হয়েছে এটা আমরা পরস্পরের সঙ্গে আলোচনা করতে চাই, এবং আমরা জাস্টিস চাই, ন্যায় বিচার, দ্রুত বিচার চাই। কিন্তু এটা ন্যায় বিচার হতে হবে। দ্রুত বিচারের নামে কি করে ফাঁসি দেওয়া হয় বাংলাদেশের জনগণ কি জানে না? আপনারা কি জানেন? তো দ্রুত বিচারের নামে কি করে ফাঁসি দিয়ে চলেছি আমরা। তুমি কি আমি কি বাঙালি বাঙালি, আমি তারপর দেখলাম যে ফাঁসি দিয়ে চলতেছে। সব আইন হয়ে গেছে, রায় হয়েছে, তারপরে আবার কিন্তু ফাঁসি দিয়ে ঝুলানো চান। এই তো বাংলাদেশ। তাহলে আমরা যখন বিচার কথাটা বলি আমাদেরকে ব্যবহার করতে হবে ন্যায় বিচার, সত্যের ভিত্তিতে। আসলে কি ঘটেছে আমি জানতে চাই। মাইকেলকে কে ধরে নিয়ে গেছে আমি জানতে চাই। আমাকে মারা কেন আমি জানতে চাই। তারা আমাকে যুদ্ধ করে অভয়নগরের সামনে দেবী যারা আমাকে গান পয়েন্ট র্যাবের কাছ থেকে নিয়ে এসে আমাকে উদ্ধার করেছিল, র্যাবের কাছে গান পয়েন্ট যুদ্ধ করে নিয়ে এসে আমি আমার বলেছি। র্যাব বলেছে যে ভাই আমার সঙ্গে থাকেন, আপনি কি কণ্ঠস্বর চিনতে পারবেন? আমি তো আমি হয়তো পারবো না, হয়তো চিনতে পারি, থাকেন আপনি, কিন্তু আমাকে ওখানে থাকতে দেওয়া নাই। তো সেই ডিবি যারা আসে তারা তো এসে দুনিয়ার আমাদেরকে কম অপদস্থ করেনি, এরা তো আছে বাংলাদেশে। ফলে আমি চাই ন্যায় বিচার। তারা যদি কোনো হুকুমের আসামি হয়ে থাকে আমি তাদের ক্ষমা করে দিতে চাই। তারা যদি কোনো হুকুমের আসামি হয়ে থাকে চাকরি করেছে ক্ষমা, কিন্তু আমি সত্যটা জানতে চাই যে কারা এই কাজটা করেছে। ঠিক তেমনি আমরা প্রত্যেকে তাদেরকে গুম করা হয়েছে তাদের সত্যটা আমি জানতে চাই। একটু যেটা বলেছি, কোথায় ভাই কবর দৃশ্য, নদীতে ভাষা দৃশ্য না মাটিতে পুঁতে ফেলছে, একটু দয়া করে ধন্যবাদ। আপনারা কখনোই লক্ষ্য থেকে চ্যুত হবে না। এই লড়াই আমরা জিতবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে ঠেকাতে পারে। আর কেউ যদি মনে করে আমাদের তরুণ পোলাপান হাওয়া থেকে জন্ম হয়েছে, তারা ভুল করবে, তারা ভুল করবে। এরা অত্যন্ত দক্ষ, অত্যন্ত সুদূর প্রসারী। তাদের নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখবে। তাদের নেতৃত্বের মধ্যে আমি একটা দেখছি, অনেকগুলো অভাব দেখছি। অসুবিধা নেই, আমরা এগুলো কাটায় তুলব। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আসলে উত্তরাতে কি ব্রাকে কি নর্থ সাউথে অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অত্যন্ত গৌরবের। ওরা ছাড়া কিছু হয় তারা সেই ভাইরা যদি কেউ কেউ থাকে আমার দিক থেকে শুনেন, এগুলো আমরা সমাধান করবো ইনশাআল্লাহ সামনের দিকে। এগুলো খুঁজে ব্যাপার, আমরা সকলে এক জায়গায়